গুড়াপে ধর্ষণ করে শিশু খুনে ফাঁসির সাজা শোনালো আদালত। ৫৫ দিনের মাথায় সাজা ঘোষণা করল চুঁচুড়ার পক্ষ আদালত। শুক্রবার আদালতে তোলার সময় আসামি অশোক সিং এর ফাঁসির দাবি ওঠে। ছোট্ট শিশুর জন্মদিনে ফাঁসির সাজা ঘোষণায় সাময়িক স্বস্তিতে নির্যাতিতার পরিবার। এতে খুব আনন্দ হচ্ছে। আজকে আমার মেয়ের জন্মদিন, তাকে তো কিছু শুক্রবার ছিল গুড়াপে নির্যাতিতা শিশুর জন্মদিন। শুক্রবারই শিশু ধর্ষক ও হত্যাকারীকে মৃত্যুদণ্ড দিল চুঁচুড়ার পক্সো আদালত। বিচার পেল পরিবার। কথা বলতে বলতে চোখের জল যেন ধরে রাখতে পারছিলেন না নির্যাতিতা শিশুর মা। কথা শেষের আগে জ্ঞান হারান নির্যাতিতার মা। ফাঁসি, মৃত্যুদণ্ড। গুড়াপ থানার বড় বাবু এবং অনেক পুলিশ অফিসার সবাই খুব সাহায্য করেছে। কি যিনি কেস লড়ছিলেন উকিল বাবু, তিনিও খুব সাহায্য করেছেন আমাদেরকে। এতে খুব আনন্দ হচ্ছে। মাস দুয়েক আগে প্রতিবেশীর লালসার শিকার হয় গুড়াপের বছর ৫-এর ওই শিশু কন্যা। শিশুটিকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যা করায় প্রতিবেশীকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পক্সো আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায় বিচার পেলেন নির্যাতিতার পরিবার। গুড়াপে শিশু খুন এবং ধর্ষণের অভিযোগে যে অভিযুক্ত তাকে কিন্তু ফাঁসির নির্দেশ দিল বিচার। ৫ বছরের শিশু রয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ খোঁজার পর তাদের পাশেই এক প্রতিবেশীর ঘর থেকে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায়, এবং যখন তাকে উদ্ধার করে তখন তাকে কাঠ চাপা এবং তাদের যে কাঁথা চাপা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে যখন হাসপাতালে নিয়ে যায় তখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ধর্ষক খুনের শাস্তি ঘোষণা করেছে চুঁচুড়ার পক্সো আদালত, কিন্তু উচ্চতর আদালতে গিয়ে রেহাই পেয়ে যাবে না তো আশঙ্কা শিশুর বাবার। ফাঁসি হোক আর তাড়াতাড়ি যেন ফাঁসি হয়। আমি অনেক দেখেছি টিভিতে খবরে, হাইকোর্টে যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে যাচ্ছে, গিয়ে ঝুলছে। আমি চাইবো সেসব না হয়ে ওর যেন ফাঁসি হয়ে যায়। যে পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে, আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো। ঠিক সেদিন কি ঘটেছিল? ২৪শে নভেম্বর বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল শিশু। নিখোঁজ হয় ৫ বছরের শিশু। প্রতিবেশীর বাড়ি থেকে দেহ উদ্ধার করা হয়। কম্বল এবং কাঠচাপা অবস্থায় উদ্ধার করা হয় দেহ। অভিযুক্ত অশোক সিংকে মারধর করে স্থানীয়রা। অভিযুক্তকে হাতে তুলে দেয় পুলিশে। ৯ ডিসেম্বর ঘটনা চার্জশিট জমা পড়েছে। ১১ ডিসেম্বর ঘটনা চার্জ গঠন। ১ মাসে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ। ৫৫ দিনের মাথায় রায় ঘোষণা আদালতে। এই কেসটা স্টার্টিং থেকেই খুব চ্যালেঞ্জ ছিল। ২৫ তারিখে আমরা একটা এসআইটি যেটা আছে গঠন হয়েছিল, এবং আমি এটা বলবো কি পুরো টিম এখানে ওসি গুড়াপ, ডিএসপি ডিএনটি প্রিয়ব্রতবাবু, অ্যাডিশনাল এসপি এবং সবাই খুবই যথেষ্ট ওনারা ইনভেস্টিগেশনে পার্ট নেন। শনিবার অভয়াকাণ্ডে রায় দেবে আদালত। তার আগে গুড়াপের ঘটনায় অপরাধীকে ফাঁসির সাজা দিল পক্সো আদালত। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।